ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে চট্টগ্রামে সকাল থেকেই টানা বৃষ্টি হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঝড়ো হাওয়ার সাথে সমুদ্র উত্তাল হতে শুরু করে। বড় বড় ঢেউ এসে তীরে আছড়ে পড়ে। আনোয়ারা ও বাঁশখালী সহ বেশ কয়েকটি উপকূলীয় এলাকা 4 থেকে 5 ফুট পানিতে তলিয়ে গেছে। ডুবে গেছে বিভিন্ন ঘরবাড়ি। ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রাম বন্দরের পণ্য ওঠানামা সহ সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বেলা 12টার দিকে রোয়ানু চট্টগ্রামের উপর দিয়ে বয়ে যায়। এদিকে সীতাকুণ্ডের সলিমপুরে পাহাড় ধসে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘূর্ণিঝড়ের সময় দমকা হাওয়ায় ভোলার তজুমুদ্দিন উপজেলা সহ অন্তত 3 কিলোমিটার এলাকা লণ্ডভণ্ড হয়ে পড়েছে। ঝড়ে 6 শতাধিক ঘরবাড়ি ও দোকানপাট বিধ্বস্ত হয়েছে। ঘরের নিচে চাপা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন শতাধিক মানুষ। জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। এছাড়া মেঘনা নদীতে ডুবে গেছে বালু ভর্তি 2টি কার্গো জাহাজ। হঠাৎ বাতাসের লগে দেখতেছি যে কোনো ঘরের চাল নাই, কোনো ঘরের চাল নাই। বিদ্যুতের খুঁটি নেই, একটা বিদ্যুতের খুঁটি ঠিক জায়গা থেকে 20 থেকে 25 ফুট দূরে নিয়ে গেছে। প্রলয়ঙ্কর ঘূর্ণিঝড়ে বাজারের 500 ঘরের কোনো চাল নাই, কিছু নাই, এবং বাজারের চতুর্পাশে যারা আছে তাদেরও কোনো ঘর নাই, কিছু নাই। সাধারণ মানুষ এই বৃষ্টির মধ্যে এখন রাস্তায় দাঁড়ায় আছে। এদিকে বরগুনায় সকাল 9টা থেকে 10:30টার মধ্যে ঘূর্ণিঝড় রোয়ানু অতিক্রম করেছে বলে জানিয়েছে সাইক্লোন প্রিপারেশনস প্রোগ্রাম। এ সময় বাতাসের গতি বেশি থাকায় বিভিন্ন এলাকায় ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে। গাছ ভেঙে পড়ায় বন্ধ রয়েছে বিভিন্ন এলাকায় সড়ক যোগাযোগ। পানির চাপে পাথরঘাটা ও কাকচিরা সহ বিভিন্ন এলাকায় বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় পানিতে তলিয়ে গেছে বেশ কিছু গ্রাম। উপকূলীয় এলাকা থেকে গ্রামবাসীদের সরিয়ে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। খুলনা অঞ্চলে সকাল থেকে প্রচুর বৃষ্টির পাশাপাশি বইছে দমকা হাওয়া। উত্তাল রয়েছে পশুর নদী। মংলা বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত জারি করেছে বন্দর কর্তৃপক্ষ। 30টি সাইক্লোন শেল্টারের পাশাপাশি প্রস্তুত রয়েছে 8টি মেডিকেল টিম। এদিকে ফেনীর বিভিন্ন উপকূলীয় এলাকা থেকে মানুষজনকে সরিয়ে নেওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন। বৃষ্টির মধ্যেই মাইকিং করছেন ভলান্টিয়াররা। এদিকে পটুয়াখালীতে ঘূর্ণিঝড়ে বেশ কিছু বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এ সময় একজন নিহত এবং অন্তত 2 জন আহত হয়েছেন। ভোর থেকে মুষলধারে বৃষ্টিপাত হওয়ায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে বন্দর কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। এটি ধীরে ধীরে মেঘনা মোহনার নিকট দিয়ে সন্দ্বীপ, হাতিয়া, কুতুবদিয়া, সীতাকুণ্ড, ফেনী, নোয়াখালী এই অঞ্চলের দিকে সেটি অগ্রসর হবে এবং এই অঞ্চল দিয়ে কেন্দ্রটি অতিক্রম করবে। এর প্রভাবটি অবশ্যই সন্ধ্যা 6টা পর্যন্ত থাকবে এবং এর পরেও আরও 3-4 ঘন্টা থাকতে পারে। ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করার পরেও এই আবহাওয়া, বিদ্যমান আবহাওয়া আরও 3-4 ঘন্টা থাকবে এবং সম্পূর্ণ বৃষ্টিপাতও থাকবে। সেটি আগামীকাল থেকে হয়তো ধীরে ধীরে কমে যাবে। আমি ওনার কাছে রওনা দিয়ে আসছিলাম, বলছিল ফেরি চলে।